সরকার দু আলম বিশ্বদুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিক, সকলেই পড়ুন আমিন। আর একটু জোরে পড়ুন আমিন। আমার ভাইরা, আজকের মাহফিলে আমার পূর্বে যারা আলোচনা করতেছিলেন মাওলানা কাউসার আহমেদ দৌলতপুর, মাওলানা আব্দুস সাত্তার পাবনা, দুজন বিজ্ঞ আলেম কোরআন হাদিস চুষে চুষে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়ে গেছেন। এত বিজ্ঞ উলামায়ে কিরামের পণ্ডিত্যপূর্ণ আলোচনা শোনার পরে আমি অদম গুনাহগারের আলোচনা শোনার মতো এনার্জি নাই। ঠিক নেই? মিথ্যে কথা কয়েন না, বুঝি কিন্তু আমি আছে। তারপরেও যেহেতু আসছি, দুই চারটে কথা আপনারা না শুনলেও মাইকালা তো শুনবে নাকি? কিছু সময় আপনাদের বিরক্তি করবো, ভাই ও বাবা, যে কিছু মনে করবেন না। তবে আমার ভিতরে খুবই আফসোস, আজকে বৃহস্পতিবারের রাত যদি ফজরের নামাজটা না পড়তে পারি, এর চেয়ে বড় ব্যর্থতা আর নাই। ঠিক আছে না? কথা কয় না? শোনেন, আপনাদের আওয়াজ যত সুন্দর আমার ওয়াজ তত সুন্দর। আপনাদের আওয়াজ নাই, আমার ওয়াজও নাই। সরাসরি হিট করলে খিচুড়িতে সবজি দিছে নি, মশলাটা ভালো বাসনা বাড়াইছে। এই মুসলমান থাক, চাচা যে যেখানে বসে আছে থাক। ওরা আজ হসপিটালের বেড বানাইছে, শুয়ে গম পাড়তিছে। ঠিক যখন খিচুড়ি দিবে তখন ঠিকই উঠবে। ও চাচা কিছু করেন না, বেসাইজও একটা সাইজ। কি কয়? যে যেখানে বসে আছেন, গভীর রাত্রে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, সুখ এবং দুঃখের মালিক কে? জোরে বলেন কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা, হায়াত দাতা, সম্পদ দাতা, সন্তান দাতা, স্ত্রী দাতা, সব কিছুর মালিক কি? এ বিশ্বাস হয়? হ্যাঁ, এ সমাজে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না, আবুল সরকার আছে না? হ্যাঁ, আসতে কয়েকে জোরে কওয়া লাগবে, আছে। এই আবুল সরকারের পরিচয় দ্বিতীয় মেহমান আব্দুস সাত্তার সাহেব দিয়ে গেছেন। আমি কি আর একটু দেব? কথা কয় না? দেবনি? দিতে গেলে তো আপনারা কেমন যে হুজুররা খালি একইতে কয়। হ্যাঁ, আমি সরাসরি দলিল সহ প্রমাণাদি, ওদের অভ্যন্তরীণ যা যা আছে সবই দেব, যদি আপনারা শেষ পর্যন্ত থাকতে পারেন। আছেন তো? হ্যাঁ, চাচা দোয়া করেন। চাচা আপনার দোয়া হলেই আমি কাম বাঁকা দেবো ইনশাআল্লাহ। কামাবিরে আজকে কবুল হয়েছে। তবে আজকের জালসা নিঃসন্দেহে কবুলিয়ত জালসা, ঠিক নেই? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক নেই? সব কিছুর মালিক আমি কার? হে জোরে কন, আমি কার? আল্লাহ। চাপা মারেন না। যদি বলি আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন? ফজরও গেছে, জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে, ঈশাও গেছে। গেছে না? অনেকেরই গেছে না? তারপরেও বান্দা নামাজ মাহফিলে আসছে, শোনার জন্য আসছে। যাই দেখি কোন হুজুর কিরকম বয়ান করে, কণ্ঠটা কেমন আছে, ঝাঁকানাকা ঝাঁকানাকা কোন হুজুর দেয়, খিচুড়ি বলে রান্না করতেছে। যাই, মানে শ্রোতার বড় অভাব নাই, চেহারা যেমন শ্রোতার রুচিবোধ তেমন। ঠিক আছে না? এর একজন কেউ বা নারা ফকিরির ধরছে, কেউ বা হকপন্থী উলামায়ে কেরামের ধরছে। এই বাংলাদেশে মোটামুটি 2020 সালে একটা জরিপ করা হয়েছিল, 8.5 লক্ষ পীর আছে। কয় লক্ষ? 2025 চলতেছে, 26 আশা বাপ। এই হিসেবে ধরলি পরে মোটামুটি 9.5 লক্ষ পীর আছে। কয় লক্ষ? 9.5 লক্ষ পীর আছে। এর ভিতরে কিছু আছে কচু পীর। হ্যাঁ, এদিক দেখান। কিছু আছে কচু পীর, কিছু আছে কেঁচু পীর, কিছু আছে বন্ড পীর, হ্যাঁ, কিছু আছে হক পীর। আছে না নাই? পীরের অভাব নাই, মুরিদেরও অভাব নাই। আচ্ছা, আপনারা বলেন, কোন পীর কি কোন মুরিদের জান্নাতে নিতে পারে? হ্যাঁ, পারে? পীর সাহেব চরমনার ভক্তবৃন্দ এখানে আছেন না? পীর সাহেব রসুলপুর রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ এখানে আছেন না? নারার ফকিরের ভক্তবৃন্দ এখানে আছে না? ভ্যারাইটিস সব আছে। পীর সাহেব চরমনাই কখনো বলছে তোরা আমার কাছে আয়, আমি তোদের জান্নাতে নেব? এমনও কিছু পীর আছে তার মুরিদ রেখা, হুজুর
যদি বলা যায় নামাজ পড়ো না কেন, হুজুর আপনার তো ধারণা নাই। কি ধারণা নাই? বলে নামাজ একদিন পড়ে আসছি, আর একদিন পড়ে যাব। আমাদের পীর সাহেব আমাদের জান্নাতে নিয়ে যাবে। এইটা কোনো কথা হইলে বাটপারে বদমাইশ কি করিস? হুজুরের কোনো ধারণাই নেই। আপনি দেখেন নাই একটা ট্রেনের বগি 16টা বগি টেনে নিচ্ছে। বাস্তব, এটা কিন্তু বাস্তব, ঠিক আছে নি? কুমলাপুরতে টান দিচ্ছে সোজা নওগাঁ মান্তাহার রেল স্টেশন, সান্তাহার রেল স্টেশনে পৌঁছে গেছে। এক ট্রেনের বগি 16টা বগি টেনছে। চিন্তা করেন, কথা তো ঠিক রে। আবার কই চাচার কবর কনে চাচি কাঁদে কনে, চাচার কবর কনে চাচি ছগিনে পরে কনে। ঠিক আছে নি? আবার দেখেন ওরা মাঝে মধ্যে গান গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিল হিলাল বাবার লোক। তোর বাবারই তো খবর নাই, আবার কয় আমি হিলাল বাবার লোক। কথা বুঝছেন নাকি? এই যে আবুল সরকারের লোক যদি হয়, ওর খবর আছে না? ওর খবর আছে নি? এরে ওর দূর তো যাওয়াই লাগে নাই। দুনিয়ার জীবদ্দশায় মহিলাদের ঝাঁটার বাড়ি তোর কপালে করছে। কথা কয় না? আরে ইমানদার মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমার আপনাকে বড় যত্ন করে বানাইছেন কে? আর একটু জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর চাইতে বড় আপন কেউ আসেনি? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বড় সুন্দর করে উত্তম করে নিজ কুদরতি হাতে তোমাদেরকে বানাইছি। ঠিক আছে না? বিশ্বাস হয় না? বড় যত্ন করে আল্লাহ বানাইছেন। আল্লাহর উদ্দেশ্য কিন্তু বান্দা জাহান্নামী হোক, এইটা কি আল্লাহ চায়? জোরে বলেন। আল্লাহ কখনো চায় না, কখনো চায় না। ও ইমানদার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে বানাইছেন, যত্ন করে বানাইছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আরে বান্দা, যত্ন করে বানাইলাম আমি, ইজ্জত দিলাম আমি, ভালোবাসা দিলাম আমি। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি দুইটা কাজ করতে পারো, কয়টা কাজ? যারা বলেন কয়টা কাজ? তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মারহাবা কোন? আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যত্ন করে বানাইছি আল্লাহকে শাস্তি দেওয়ার জন্য? হ্যাঁ? আরে ইমানদার মুসলমান, ছোট্ট সন্তানকে যখন মাদ্রাসায় দেওয়া হয়, স্কুলে কিন্ডারগার্টেনে যখন ভর্তি করে দেওয়া হয়, নিয়ম আছে না নাই? বলতেছেন সকালবেলা 7:30টায় স্কুলে আসবা, 9:30টার সময় টিফিনের বিরতি, 12টার সময় ছুটি, যার যার মতো বাড়ি যাইবা। প্রত্যেকদিন স্কুলে আসবা। একদিন যদি কোনো কারণ বশত ছুটি চাও, তারপরে দরখাস্ত করা লাগবে। ঠিক আছে নি? মুসলমান দরখাস্ত করে নাই, সুজা বড় আপার বাসায় গেছে। শিক্ষক মারবে না ভালোবাসবে? হ্যাঁ, মারবে না ভালোবাসবে? কেন? এইটা ছিল প্রতিষ্ঠানের নিয়ম। তুমি তো প্রতিষ্ঠানের নিয়ম অবজ্ঞা করছো, নিজে মন চাই জিন্দেগি যাপন করেছো। যদি প্রতিষ্ঠানের নিয়ম অনুসরণ করো, কোন শিক্ষক তোমার গায়ে হাত লাগাইবে? কথা বলেন না? না রে মুসলমান, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলতেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। এ বান্দা, কাজ কয়টা? জোরে বলেন। দুইটা কাজ। 1 নম্বর কাজ হলো ঈমান। ঈমান আনা লাগবে কার উপর? আপনার ঈমান আছে নি নাই? কাদের ঈমান আছে? হাত তুলে আল্লাহকে দেখা দেন, আল্লাহু আকবার। হাতটা নাড়া দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাতটা নামান। ঈমান আছে না নাই? আপনারা কিন্তু জবাব দিচ্ছেন, আমি শুধু উত্তর চাচ্ছি, বিপদে পড়েন না। আমাদের ঈমান কি মজবুত না নরমাল? খুবই মজবুত। হ্যাঁ,
কথার সাথে উত্তর দিয়েন। আল্লামা সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিলে ভালো বুঝবে। এই ক্যাপসুলের ধরে ওটা করে ডেটিং আছে নাকি? আল্লামা সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ মানুষ, রাস্তায় বের হইছেন, পথের মধ্যে একটা বট গাছ, কি গাছ? বট গাছ। সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি বট গাছের নিচে অবস্থান করছেন, বসছেন। বসার পর কেমন যেন দ্বিপ্রহরের সময় দুমকো হাওয়া প্রবাহিত হয়, কে যেন ডাক দিয়ে বলতেছেন, ও সাররি কোন মিসলাকা, তুমি আমার মতো হয়ে যাও। কি কয়? তুমি আমার মতো হয়ে যাও। সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয়, কাইফা আকুনা মিসলিক। আরে গাছ, আমি তোমার মতো কিভাবে হয়ে যাব? গাছ বলতেছে আমার মতো হও। আল্লাহর ওলি কয় আমি তোমার মতো কিভাবে হব? গাছ এবার উত্তর দেয়, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজারি ওয়া ইয়ারমিহিম বিল আসমার। তুমি কি দেখো না, মানুষ যখন আমার দিকে ডেল নিক্ষেপ করে আমি তার দিকে ফলটা বাড়ায় দেই। কথা ঠিক আছে না? সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায়, কথা তো সত্য। পথিক যখন ডেল সরে, গাছ আঘাত পাওয়ার পর ফলটা ওই পথিকের দিকে দিয়ে দেয়। কথা তো সত্য। গাছ কয় তুমি আমার মতো হও। সিররি সাকতি বলে না না, তোমার মতো আমি কিভাবে হব? গাছ উদাহরণ দিয়ে বুঝায় দেয়, এই দেখো, যে আমার দিকে ডেল ছুড়লো আমি তার দিকে ফলটা বাড়ায় দিলাম। ওই বান্দার মুসলমান, আল্লাহর ওলি সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার এত গুণ, কাইফা কুনা ইলান নার, তাইলে তোমাকে কিভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হবে? এত গুণ তোমার জাহান্নামে আগুন কেন পোড়ায়? গাছে এইবার ফারাক্কান্ত হৃদয় লইয়া উত্তর দেয়, ও আল্লাহর ওলি, ফাআমলাইতু বিল হাওয়া হাকাযা হাকাযা। আল্লাহর ওলি রে, আমার ভিতরে মাত্র একটা দোষ আছে। কয়টা দোষ? হাজারটা গুণ আছে আমার, কিন্তু দোষ একটা। কয়টা? একটা দোষ। দোষটা কি? কয় ফাআমলাইতু হাকাযা ফাআমলাইতু বিল হাওয়া হাকাযা হাকাযা। আরে আল্লাহর ওলি, যখন দক্ষিণ দিক থেকে বাতাস আসে আমি দক্ষিণ দিক মুখটা বাড়ায় দিই, চেহারা আগায় দেই। যখন উত্তর দিক থেকে বাতাস আসে আমি উত্তর দিকে ঝুঁকে যাই। যখন পশ্চিমা বাতাস আসে আমি পশ্চিমা ঝুঁকে যাই। যখন পূর্ব দিক থেকে বাতাস আসে আমি পূর্ব দিকে ঝুঁকে যাই। ইমানদার মুসলমান ভাইদের, আমার বন্ধুরে, গাছের কথা ঠিক, আমাদের সমাজে ইমানদার আছে, কিন্তু নদীর স্রোত যেই দিক ইমানদার দৌড়ায় সেই দিক। কথা হয় না? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, ইমানদার হওয়ার আগে মজবুত ইমানদার। অর্থ দিয়েছে মালিক, শুকর আদায় করবো কার? অর্থ দেয় নাই মালিক, ধৈর্য ধারণ করবো কার? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, ভালো করে বুঝবেন, আমাদের সমাজে একটা ভুল রেওয়ায়াত আছে, প্রথা আছে। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেবের আল্লাহ বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রিজ প্রপার্টি সব কিছু দিয়েছেন, আপনাকে দেয় নাই। আপনি জবান দিয়ে বলতেছেন আল্লাহ শুধুমাত্র ইউসুফ সাহেবকেই দেয়, আমাদেরকে আল্লাহ চোখে দেখে না। এই আছে না নাই? বলা বলি হয় কি হয় না? এ মুসলমান, তোমার বাড়ির আব্দুল ওহাব টাকের মালিক হয়েছে, ছেলে পেলে চাকরি পাইছে, বড় শান শৌকত ওলা হয়ে গেছে, তোমার ভিতরে হিংসা এসে গেছে। আছে না নাই? আল্লাহ শুধু ওরে দেয়, আমারে দেয় না। ও মুসলমান, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। ইমানদার মুসলমান, আল্লাহর বড় দুইটা নাম। কয়টা নাম? গুণগত নাম, সত্যগত নাম দুইটা। একটা হলো কবিদ আর একটা হলো বাসিত। কবি শব্দের অর্থ হলো সংকীর্ণকারী, বাসিত শব্দের অর্থ হলো প্রশস্তকারী। ও মুসলমান, কাকে আল্লাহ অর্থ দিবে না দিবে, সুস্বাস্থ্য দিবে না দিবে, হায়াত দিবে কি না দিবে, খেয়াল কার? ইচ্ছা কার? আল্লাহ বলেন, ইয়াহকুমু মা তুরিদ। আমি আল্লাহ যখন হুকুম বাস্তবায়িত করব, কারো মতামত আমি আল্লাহ গ্রহণ করি
হ্যাঁ করি। মুসলমান, প্রশস্ত অর্থ সম্পদ দেওয়ার মালিককে, অর্থ সম্পদ নেওয়ার মালিককে। তোমারও পাওয়ার নাই, আমারও পাওয়ার নাই রে মুসলমান। আল্লাহর রাসূল বলেন, নিয়ামত পাইছো শুকর আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে বান্দা, ওয়াজটা আপনারা জানেন। আপনারা যদি নিয়ামত পাইয়া শুকর আদায় করেন, নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। পোলাপান এখনো আছে না, ছাওয়াল পালার বাপ মুসলমান। নিয়ামত পাইয়া শুকর আদায় করবো কার? আল্লাহ। আর নিয়ামত পাও নাই, তুমি ধৈর্য ধারণ করো। কি করবা? ধৈর্য ধারণ করবা রে মুসলমান। কেমন ধৈর্য? ওই যে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আপনারা জানেন 18 বছর পর্যন্ত পোকা কামড়াইছে, কত বাধা বিপত্তি। তারপরেও কিন্তু আল্লাহর নবী আইয়ুব বলেন, আল্লাহ আর সইতে পারি না, মালিক এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। বলছেন? বলে নাই, একবারও বলে নাই। আল্লাহর নবী আইয়ুবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আইয়ুব, তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা ছিল আমাকে বলো, সবচাইতে খুশির মুহূর্ত কোনটা ছিল? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, শোনো, আমি যখন অসুস্থ ছিলাম, ওই অসুস্থতার মুহূর্ত আমার কাছে বড় আনন্দের ছিল, খুশির ছিল। জৈনিক ব্যক্তি প্রশ্ন করে, কিভাবে হয়, কেমনে করে হয়? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, শোনো, যখন আমি অসুস্থ ছিলাম, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি। আল্লাহ, আমার আল্লাহ বলেছেন, আইয়ুব রে, ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। পাইতে যদি চাই গো কেহ, সবাই বলেন, পাইতে যদি চাই গো কেহ, হও রে তুমি আগোয়ান, তুমি মদের মাশক মাওলা, তুমি মেহেরবান, তুমি মদের মাশক মাওলা, তুমি আগুন রে করলে ফুল বাগিচা, নবী ইব্রাহিমের তরে, ইনুসরে ঘুরাইলে তুমি মাছের পেটে ভরে রে, মাছের পেটে ভরে। আবার মুসারে কি দেখাইলা তুমি, নবী মুসারে কি দেখাইলা তুমি, হারাইলো আকল জ্ঞান, তুমি মদের মাশুক মাওলা। কথা বলেন ঠিক কিনা? আরে ইমানদার মুসলমান, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন। বিপদে ছিল, অর্থ ছিল না, সহায় সম্বল কিছুই ছিল না, তারপরেও কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছে? কথা বলেন। না না, অভিযোগ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইমানদার মুসলমান, কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ঘোষণা করে দেবে, দুনিয়ার মধ্যে কারা ধৈর্যশীল ছিলেন, ওই যে ব্রাহ্মণদের এলাকার মধ্যে কারা ধৈর্যশীল ছিলে, কারা অর্থ পাও নাই ধৈর্য ধারণ করেছ, সন্তান পাও নাই ধৈর্য ধারণ করেছ, স্বাস্থ্য পাও নাই ধৈর্য ধারণ করেছ, বালা মুসিবত দূর হয় নাই ধৈর্য ধারণ করেছ, আসো তোমরা আসো, আমার সাথে আসো। ও মুসলমান, ফেরেশতা লইয়া জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিক দৃষ্টি তাকাইতে, দৃষ্টি দেওয়া না দেওয়ার পূর্বেই দেখবে জান্নাতের প্রত্যেকটি গেট খোলা। ধৈর্যশীলা মানুষগুলো জান্নাতের দিকে পা বাড়াইবে, জান্নাতের দিকে পা বাড়াইবে। আরে মুসলমান, ফেরেশতা ডাক দিয়ে বলবেন, দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হয় নাই। ধৈর্যশীল বান্দাগুলো বলবে, না না, কোনো অনুমতির দরকার নেই, আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, তোমার বান্দাদের তো এখনো প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তারা জান্নাতের দিকে দৌড়ায়। আবার আল্লাহ কয়, ফেরেশতা তারা কারা? ফেরেশতা ডাক দিয়ে বলবে, মালিক, আয় আল্লাহ,
তারা তো ওই যে বামন দিয়ে ধৈর্যশীল মানুষ, ধৈর্যশীল বান্দা। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আর ঠেকাস না, আর ঠেকাস না, আমার বান্দাদের হাতে জান্নাতের সার্টিফিকেট ধরায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, সর্বক্ষেত্রে প্রশংসা করব কার? জোরে বলেন কার? ও মুসলমান, নিতার প্রশংসা করে লাভ নাই, লাভ নাই। দীর্ঘ 17 বছর নিতার প্রশংসা করছো, আজকে নিতা নাই, তোমার গতি আছে? কথা কয় না। এটা বাংলাদেশের স্বভাব, সব মানুষেরই স্বভাব। ও মুসলমান, নিতা আমাদের একজন বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক নেই না? কোনো সন্দেহ আছে? এমন একজন নেতা পাইলাম রে মুসলমান, দুনিয়ার জীবনে 63 বছর উম্মতের জন্য কান্না করেছে। এমন একজন নেতা পাইলাম, দুনিয়ায় কান্না করেছে। দুনিয়ার জীবন থেকে যখন জীবন নামক সাঁকো পাড়ি দিয়ে কবরের নিচে চলে গেল, মাটির নিচে চলে গেল রে মুসলমান, ওই মাটির নিচে বসে বসে আমার নবী উম্মতের জন্য কান্না করে। আরে ইমানদার মুসলমান, আলোচনার সময় নাই, কয়েকটা কথা বলে বিদায় নিয়ে যাব রে মুসলমান। হাসরের ময়দানে ইয়াউমা ইয়াকুমুল হিসাব যখন অনুষ্ঠিত হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দুনিয়ার জীবনে কান্না করেছেন। আল্লাহর নবীর কান্না দেখে আমার আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন, হুকুম করে দিলেন, বার্তা জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে বন্ধু, আর কান্না করিস না, আর কান্নার দরকার নাই। আমি আল্লাহ আপনাকে তোমাকে এত বেশি দান করব, তুমি পূর্ণাঙ্গ খুশি হইয়া যাইবা। আস্তে খান সুবহানাল্লাহ। এ মুসলমান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটি নবী রাসূল কান্না করবে, সবাই যার যার মতো কান্না করবে, যার যার মতো কান্না করবে রে মুসলমান। উম্মতের নারী পুরুষ সবাই কান্না করবে, যার যার মতো কান্না করবে। আমার নবী মাকামে মাহমুদে বসিয়া এত সুন্দর পাঞ্জল ভাষায় প্রশংসা করবে, তাসবিহ পাঠ করবে কার? আমার আল্লাহ তাসবিহ পাঠ করবে, তাসবিহ পাঠ করবে রে মুসলমান। আমার আল্লাহ বলবেন, বন্ধু, ও বন্ধু, দুনিয়ার জীবনে 63টি বছর আপনি কান্না করেছেন উম্মতের জন্য। আরে বন্ধু, আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, দুনিয়ায়ও কান্না করেছো, কবরেও কান্না করেছো। ও বন্ধু, আজ তো কান্নার কোনো প্রয়োজন নাই, কান্নার কোনো প্রয়োজন নাই। বন্ধুরে, সিজদায় থেকে মাথা উঠাও, সিজদায় থেকে মাথা উঠাও। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বন্ধু রে, এই যে চেয়ার দিলাম, চেয়ারের মধ্যে তুমি বসে যাও, তুমি বসে যাও। ও মুসলমান, যখন মালিকের অ্যাসেম্বলিতে যখন চেয়ার দেখানো হবে, চেয়ার দেখানো হবে, আমার নবী বিশ্ব নবী চেয়ারে বসে না, আমার লিডার, আমার নেতা চেয়ারে বসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, কেন চেয়ারের মধ্যে বসো না? আমার আপনার লিডার, আমার আপনার নেতা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম আল্লাহ, আমি এই জন্য চেয়ারের মধ্যে বসি না। বলে, কেন বসো না? হাবিব নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, যে উম্মতের জন্য 63 বছর কান্না করলাম রে আল্লাহ, আমার কেমন যেন ভয় হয়। আমি চেয়ারের পর বসার পর, চেয়ারের উপর বসলাম, চেয়ারটা উড়ে গিয়ে যদি জান্নাতে চলে যায়, আমার উম্মতের কোন বেহাল দশা হবে। এই জন্য আমি রাসূল চেয়ারের উপরে বসি না। মুসলমান, একটু জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে পড়েন মারহাবা। এই
ওখানে কি জুয়ার আসর বসাইছো নাকি? হাট বড়া। কান ফাটা হারা দেবে, কান ফাটা দেবে। তোর ভালো লাগলে বাড়ি যা। ভাই আপনাদের খারাপ লাগতেছে নি? আপনাদের এখানে আলোচনা করা লাগবে এমনটা আমার শর্ত না। যত তাড়াতাড়ি বের হবো ততই আমার জন্য মঙ্গল। ওরা কি অপ্রাপ্ত বয়স্ক না? ক্লাস ওয়ানে পড়িস, এ তোরা ওয়ানে পড়িস, চুল রাখছি কি আর মেসি মার্কা। ইমানদার মুসলমান, লিডার আমার নেতা, আপনার নেতা বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আল্লাহ বসবো না, আল্লাহ কয় কেন বসবো না? হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ চেয়ারের উপর বসলাম, চেয়ার যদি উড়ে গিয়ে জান্নাতে অবস্থান করে তাইলে আমার উম্মতের কেমন দশা হবে? কি খেয়াল রে মুসলমান! আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে মানবে না তারা জাহান্নামে যাবে। ঠিক নেই? আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। আমি নবী সকল উম্মতদের লইয়া জান্নাতে যাব, ইল্লা মান আবা, যারা আমাকে অনুসরণ করে না, অনুকরণ করে না, মানে না। দেখায় আমি নবীর উম্মত, কিন্তু চলে হিন্দু বৌদ্ধ নাসারাদের সাথে আছে না নাই? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু, বলেন তো আমি আপনার জন্য কি করতে পারি, কি করতে পারি? মুসলমান ভালো করে খেয়াল করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমনি করে বলছেন, হাবিব ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি দয়া করে আমার উম্মতদের হিসাব গ্রহণ করেন। কিতাবের মধ্যে লেখেন, আদম থেকে শুরু করেন আমার নবী পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, সকল উম্মতের মধ্যে থেকে 120টি কাতার হবে। কয় কাতার? জোরে বলেন, কয় কাতার? এর ইমানদার মুসলমান, 120টি কাতারের মধ্যে থেকে 40 কাতারের জিম্মাদার হবে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত। আর এই বাকি 80 কাতারের জিম্মাদার হবে আখিরি জামানার পয়গম্বর বিশ্বদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় কাতার? এই কয় কাতার? ওই 80 কাতারের মধ্যে আমরা আছি না নাই? জোরে বলেন, সাফা মারেন না, সত্য বলেন। আরে ইমানদার মুসলমান, 80 কাতার উম্মতের পক্ষ থেকে জিম্মাদার হবে, দায়িত্বশীল হবে আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধুরে, আপনার 80 কাতার উম্মতের মধ্যে থেকে কাদের দ্বারা আপনি হিসাব দিবেন? আপনার উম্মতদেরকে নিয়ে আসেন, আমি হিসাব গ্রহণ করাবো। ইমানদার মুসলমান, 80 কাতার উম্মতের পক্ষ থেকে কাকে ডাকবে, কাদেরকে ডাকবে রে মুসলমান? মনে করেন বাংলাদেশে জেলা পর্যায়ে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। ও মুসলমান, বামন দিয়ে একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে 200 জন ছাত্র। ওই 200 জন ছাত্রের কি লাস্ট বেঞ্চের ফার্স্ট বয় ছাত্রকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ডাকবে? কথা বলেন না। না, সবচাইতে বকাটিয়েছে তার ডাকবে না, সবচাইতে ভালো রেজাল্ট করে তাকে ডাকবে। চেহারাও ভালো, লেখাও ভালো, ভদ্র ভাষার অধিকারী, তাকেই ডাকবে সামনে দেওয়ার জন্য, শো করার জন্য। আরে ইমানদার মুসলমান, আমার আপনার নবী
80 কাতার উম্মতের পক্ষ থেকে সর্বপ্রথম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন, আরে বন্ধু